জীবন এক অকপট রহস্য, অনন্তহীন অনুতাপ, অধীর স্বপ্ন এবং অনন্ত ভালোবাসার সংমিশ্রণ হচ্ছে জীবন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লকে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 8:30, আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে যে তাড়াহুড়ো করে কাজটি সারছি, সেই কাজটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই বর্ষাকালের দিনে কাপড় শুকুর দেওয়া। তবে এত তাড়াতাড়ি করছিলাম যে কাপড়গুলো সবকটাই শুকুর দিয়েছি। তারপর পরে মনে পড়লো যে সাদা জামা কাপড়গুলো একটুখানি নীল দিইনি, নাহলে স্কুলের জামাগুলো ভীষণ খারাপ লাগবে। আবার সেই শুকনো জামাগুলো তুলে একটু নীল দিয়ে দিলাম। যাই হোক, এখন তো আর সূর্যের দেখা নেই, আর দেখা পাওয়া যাবে না। বর্ষা রানীকে অনেক আহ্বান করে এখন আনা হয়েছে এত সম্মানের সাথে। যারই ভিডিওতে দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে, এক কথায় তাকে লিখে আসছিলাম যে একটুখানি আমাদের এদিকে বৃষ্টিটি পাঠিয়ে দাও তো। সে অনেক ভাও খাচ্ছিল কদিন ধরে, তবে এখন সে একদম চাঁদ কেড়ে বসে গেছে। তাই যাই হোক, জলগুলো পেয়ে দেখুন এখন যেমন আমারও শারীরিক একটুখানি সুস্থতার দিকে যাচ্ছি, গাছগুলো কদিন তীব্র গরমে জ্বলে পড়ে যাচ্ছিল। এখন আমারও ভীষণ খুশি হচ্ছে আমার গাছগুলো এখন শারীরিক দিক থেকে সুস্থ হয়ে উঠেছে। তবে মোটামুটি আমার এখন সমস্ত কিছু কাজ হয়ে গেছে। খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে কাজ সারছি। বর্ষাকালের দিনে বুঝতেই পারছেন, কাজ সারতে একদম গা লাগে না। তাড়াতাড়ি কতক্ষণে মানে জলের কাজটি আগে সারবো, মোছামুছি, কাচাকুচি, আর পুজো পাঠও হয়ে গেছে। এখন বসেছি নাস্তা নিয়ে। তবে নাস্তায় আজকে একটুখানি ধোসা বানিয়েছি। তবে ধোসাটা যখন খেয়ে দেখছি ঠিক মতো জুত হয়নি, হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। সিদ্ধার্থের বাবাকে করে দিয়েছি আর আমি এখন খেতে বসেছি। চলুন, নাস্তা পর্যন্ত হয়ে গেছে। এইবার কৃষ্ণা এখন বেরোচ্ছে একটুখানি বাইরে সবজি আনতে যাব। তবে সবজির যা আগুন দাম, তার থেকে মাছ মাংস খাওয়া অনেক ভালো। তবে এই যে আমাদের ঘরে যে ছেলেটি থাকে, তাকে এখন সাথে করে নিয়ে এসেছি। সে এখন আলু পেঁয়াজটি বয়ে নিয়ে যাবে। তবে ভাবছি একটুখানি আলু দিয়ে মাংসের ঝোল বানাবো, সেই জন্য একটুখানি আলু কিনলাম। তবে আমাদের এখানে দাম জানেন, আলু প্রায় 32 টাকা কিলো, আর পেঁয়াজ হচ্ছে 48 টাকা কিলো। সেই জন্য 1 কিলো পেঁয়াজ আর 2.5 কিলো আলু নিয়ে এখন বাড়ি এসেছি। সাথে নিয়েছি মাংস। তবে এখন যা সবজির যা দাম, একদম আকাশ ছোঁয়া। এই কটি টাকা নিয়ে বাজারে গেছিলাম সিদ্ধার্থের বাবার কাছ থেকে, একটি পয়সা বাজার থেকে বাড়ি ফিরে আনতে পারিনি। যখন আমি গরিব বাপের বাড়িতে ছিলাম, তখন আমি ঘরের বড় সন্তান, আমি মোটামুটি বড় হয়ে যাবার পর বাজার হাটটা করতাম। কিন্তু তখন বাবা 100 টাকা দিয়ে বাজার পাঠালেও দেখলাম কিছু জিনিস আনার পরও কিছু পয়সা বাঁচতো, বাবার হাতে তুলে দিতাম। বাবা অনেক কষ্টে সংসারটা চালাতো, কিন্তু ভীষণ খুশির মধ্যে থাকতাম জানেন। কিন্তু যখন বড়লোক শ্বশুর বাড়িতে বড় বড় স্বপ্ন নিয়ে আসি, ভেবেছিলাম এই 100টা টাকার বদলে হয়তো 1000 টাকা পাবো, আর সেটাই আমার পাওনা। কিন্তু এখন দেখি 1000 টাকাতেও আমার কিছু হয়ে ওঠে না। আসল কথা, সুখ সমৃদ্ধ সেই বলে আর নেই, যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে। কোনো সময় এই ধিৎকার আসে এই সংসারটার প্রতি। অনেক ছোট থেকে বাবার সংসার, এখানে এসে শ্বশুর ঘরের হাজব্যান্ডের সংসার খুব সুন্দরভাবে চালাতে গিয়ে নিজেকে ধিৎকার লেগে যায়, মনে হয় যেন এই সংসারটা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু আবার দেখি এই ভালোবাসার বন্ধনে আর ছেলে মেয়ে স্বামীর এই ভালোবাসাতে জড়িয়ে গিয়ে আর ছাড়তে পারি না। যাই হোক, আপনাদের এটা শেয়ার করলাম। অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল। আসল কথা, ওয়াশিং মেশিনে কাপড় দিলে কাপড়গুলো দেখবেন জড়িয়ে যায়। সেই জন্য এই যে বলগুলো দেখা যায়, এগুলো দিলে আর কাপড়গুলো জড়া পুটুলি পাকে না। যেদিনকে আমি দেবো সেদিনকে শেয়ার করব। যাই হোক, এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই যে মাংসটা দেখেছেন, আলু দিয়ে করিয়েছিলাম একটুখানি মাংস, আর এখানে করেছিলাম বড়া, আলু দিয়ে পোস্ত করেছিলাম। তাই বড়াগুলো এখন তুলে নিয়েছি, যেহেতু মাংসয় আলু দিয়েছি আর ওখানে আলু নিইনি। আর এখন সিদ্ধার্থবাবু এখানে খেতে বসেছে, স্কুল থেকে ফিরে এসেছে। ওকে একটুখানি খাইয়েও দিচ্ছি, যাতে ও তাড়াতাড়ি করে এখন 2-1 ঘন্টা রেস্ট করতে পারে। তারপর ওর যুদ্ধ আবার বিকাল 5:30 থেকে শুরু হবে। এদিকে আমার যুদ্ধও শুরু হয়ে যাবে। আসল কথা, সিদ্ধার্থ এখন পড়তে চলে গেছে, আর আমি দেখুন এখানে তরকার ডাল রেখেছি, কালো বিরি আর একটুখানি চানার ডাল দিয়ে দিয়েছি। পাঁচমিশুলি তরকার ডাল এখন আমার কাছে নেই। আর এদিকে একটুখানি চানা মুগ ভিজিয়ে দিচ্ছি। তো এখন থেকে ভিজিয়ে রাখছি, ভাবলাম রাতটা পেরিয়ে গেলে ও এখন ফুলে ফেপে ঢোল হয়ে যাবে, কালকে ঠিক খাবার মতো পজিশনে চলে আসবে। আর তরকার ডালটা তো তখন একটু ভিজুক, তাড়াতাড়ি করে সিটি মেরে দেবো। চলুন এবার আবার বাকি কাজে শুরু হয়। সিদ্ধার্থ এখন বাড়ি ফিরে চলেও এসেছে। কিছু টাস্ক ছিল সেগুলো করিয়ে নিয়েছি।
একসাথে 3টে কাজ চালিয়েছি। এদিকে আয়রন করছি ছেলেপিলেদের জামা কাপড়, আর এদিকে সিদ্ধার্থের বাবারও জামা কাপড়ও সব আয়রন করে নিলাম। সিদ্ধার্থ এখন এই টাস্কটি করে রেখে মিসের কাছ থেকে আসার পর এখন পালিয়ে গেছে নয়, ওকে এখন আম দিয়ে বসিয়েছি, ওর খিদে পাচ্ছে। তো এখন জিজ্ঞেস করলাম একটুখানি দুধ দিই, সো বললো দুধ নয়, এখন যেহেতু আম পাওয়া যায়, ভীষণ আম ভালোবাসে, সেই জন্য একটুখানি আম কেটে দিয়েছি। আর ওইখানে দেখুন এখন মোবাইলে আমি ভিডিও চালিয়ে রেখেছি, ওইটা হচ্ছে অঙ্কিত অ্যাক্টিভিটি আছে, অঙ্কিত বাবা বলি, ভীষণ ভালো ছেলে। ওর মাই হয়তো ওর ভিডিওগুলো সমস্ত কিছু দেখে, ওই বোন, তবে ভীষণ ভালো। অনেক সময় আমি হয়েছে যে আমি ওর ভিডিওগুলো প্রায় 7-8টা করে দেখতে পারি না। আসল কথা, যারা প্রিয়জন তাদের কিছু জিনিস ছুটে যায় মাঝে মাঝে, হয়তো দেখে নিই কিন্তু তারপর তার রিপ্লাই দিতে পারি না। আসল কথা, দুর্বলতা আর নেগলিজেন্সিটা প্রিয়জনদের মধ্যেই হয়। যাই হোক, আমি কি করি, ওই একদিনে সমস্ত 7-8টা ভিডিওর সকাল থেকে মনে রাখি যে এগুলোর ওয়াচ টাইম দিতে হবে, একবারে একটার পর একটা কাজ করতে করতে শেষ আর শুরু বলে চালিয়ে দেখে নিই। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার 3-4 কাজ এক হাতে করছি, হয়েও গেছে। আর এই দেখুন সিদ্ধার্থ বসে এখন আম খাচ্ছে। খুব ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন, সিদ্ধার্থ যেখানে বসে আছে, আমার এটা বেডরুম, আর দেখতে পাচ্ছেন ডিয়ালটার কি অবস্থা করেছে। প্রথম যখন হাতে করি হয় ওই ডিয়াল থেকে শুরু করে। যাই হোক, এখন এই ঘরটি আমার রং করা হয়নি, এর মধ্যে অনেক কারণ জড়িত আছে যে আমি করতে পারছি না, কেন করিনি সেটা আপনাদের পরের ভিডিওতে জানাবো। আর এদিকে আমার আয়রন সব হয়ে গেছে, সিদ্ধার্থের জামা প্যান্ট, সিদ্ধার্থের বাবার। চলুন নিজের জায়গায় নিজের আলমারিতে সব ঢুকিয়ে রাখি। তবে এটি সিদ্ধার্থের আলমারি, সিদ্ধার্থের জায়গায় এখন জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি। চলুন সিদ্ধার্থের বাবার আলমারিতে সিদ্ধার্থের বাবার জামা কাপড়গুলো সব তুলে গুছিয়ে রাখি। সকাল থেকে ছেলে স্বামীর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টুকু যে সব কাজ আছে সমস্ত কিছু করে এখন তুলে নিয়েছি। কিন্তু এর মধ্যেও যদি পান থেকে চুন খসে তাহলে তাতেও কথা শুনতে হবে। তবে আমার এই ছোটোখাটো পাওনাগুলো ডেলি লাইফ রুটিনের সাথে জড়িত করে ফেলেছি। তবে যা বলছে বলুক, আমি এগুলো আর ধর্তব্যের মধ্যে ধরিনি, যাতে ওদের খুশি রাখতে পারি সেই চিন্তা, আর ওরা আমাকে যা বলে বলুক আমি সেটি মাথা পেতে গ্রহণ করি, নাহলে অশান্তির সম্মুখীন হতে হবে। তবে আমার বড়লোক শ্বশুর বাড়ি থেকে এখন গরিব বাপের বাড়িটাই মনে হয় যে ভীষণ শান্তির জায়গা ছিল। একটুতেই বাবা মা খুব সন্তুষ্ট হয়ে যেত। আমি যে পয়সাটি বাঁচিয়ে বাজার থেকে বাবার হাতে তুলে দিতাম, বাবা বলতো আমার লক্ষ্মী মেয়ে। যেহেতু আমার বৃহস্পতিবারে জন্ম, আমার বাবা আমাকে লক্ষ্মী হিসাবেই ধরতো, আমার বড় মেয়ে লক্ষ্মী মেয়ে। কিন্তু এখানেও সব কিছু করার পরও আমার টুকিটাকি খুঁটিনাটি যেসব পাওনাগুলো, সেগুলো এখন মাথা পেতে সুন্দরভাবে সংসার করার চেষ্টা করি। আসল কথা সব সময় মাথায় রাখি, আমি এক গরিবের মেয়ে। যাই হোক, ওদিকে তড়কা মোটামুটি হয়ে গেছে, আর রুটিও এদিকে করছি। তবে ভীষণ গরম জানেন, বৃষ্টিটা পড়ছে ঠিক কথা, কিন্তু যখন এই বৃষ্টির হেয়ালে যখন পাখা বন্ধ করছি বা লোডশেডিং হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ভ্যাপসানি পুরো গরম আর ঘাম পড়ছে। তার মধ্যে থেকেও চিন্তা ভাবনা করছিলাম কী বানাই, তো ভাবলাম যে একটু তরকারি বানিয়ে দিই। তবে সিদ্ধার্থের এখন কড়া অর্ডার যে একটুখানি কড়া রুটি করে দেবে, আর তার মধ্যে ঘি বুলিয়ে দেবে, এটা দিয়ে ওরা মানে তরকা রুটি খাবে। যাই হোক, একটা থালার মধ্যে এখন বসিয়ে দিয়েছি সিদ্ধার্থের বাবাকে আর সিদ্ধার্থকে, যাতে বাবা ছেলেকে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেয়। আমিও টুকিটাকি রাত্রিবেলা যেসব কাজগুলো আছে সেগুলো ওদের খেতে দিয়ে সেরে তারপর শেষে আমি আরামসে খেতে বসি। এই হচ্ছে আমার ডেলি লাইফ। যাই হোক, এখন খাবার দিতে এই পর্যায় থেকে আমি বিদায় নিচ্ছি, কেননা বাকি যে কাজগুলো পড়ে আছে সেগুলো সেরে ফেলি, তারপর খেতে পাবো। আমার ব্লগটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট